তৃতীয় অধিবেশনে নসিহত পেশ করবেন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী। মুহতারাম হাজিরিন, আমাদের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আলোচনা পেশ করেছিলেন তারুণ্যের অহংকার মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ। আরও আলোচনা করেছিলেন আসাদুর রহমান হাবিবি সাহেব হাফিজাহুল্লাহ। আরও আলোচনা করেছিলেন মুফতি উবাইদুর রহমান সিরাজি সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা করেছিলেন মুফতি মনিরুল আলম রাজ্জাকি সাহেব হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা আবু সালাহ সাদি সাহেব, হযরত মাওলানা মুফতি ফতেহ আলী ওয়াইসি সাহেব, হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি সাহেব, যিনি গতকাল বয়ান করে গেছেন বাদ মাগরিব, হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব। আসলে যে উলামায়ে কেরামের নামগুলো বলছি, এই সমস্ত উলামায়ে কেরামরে চাইলেই কিন্তু আনা যায় না। এই সমস্ত উলামায়ে কেরামরে চাইলেই আর অসম্ভব না, কেউ চাইলেই আনতে পারবে না। একটা মাদ্রাসার উপলক্ষে, তাফসীরের উপলক্ষে বিশেষ ইন্তজামের মাধ্যমে হযরতদেরকে বিশেষ দাওয়াতের মাধ্যমে আমরা এখানে আনি। এলাকার মানুষ যারা আছেন প্রত্যেকের আমল আখলাক সবগুলোকে ইসলাহ করার জন্য উলামায়ে কেরামরা আসেন মানুষদের দিলের যে তামান্না আছে, মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের উপর পরিপূর্ণভাবে চলতে পারবে, ওই সমস্ত জিনিসের উপর তারবিয়তের জন্য হযরত উলামায়ে কেরামরা এসে উপস্থিত হন এবং আমাদের সামনে এই নসিহতগুলো পেশ করেন। সুতরাং যে সকল উলামায়ে কেরামরা এখানে উপস্থিত হয়েছিলেন আমরা দেখেছি, আমরা চাইবো আজকেও যারা উপস্থিত হবেন অতিথি হিসাবে সুপরিচিত ব্যক্তি উবাইদুর রহমান হুযাইফি সাহেব, উনিও কাছাকাছি চলে আসছেন, মাধবপুরের কাছাকাছি চলে এসেছেন। আমাদের আজকের প্রধান অতিথি ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ। সো যারা আছেন রাস্তাঘাটে, যারা অযথা ঘোরাফেরা করছেন, অনুরোধ করব আপনারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বাজারে চায়ের হোস্টেলে না বসে অনুরোধ করব অন্ততপক্ষে আজকে ৫ম দিনে আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হযরতের পূর্বেই একটি নাশিদ নিয়ে আসছেন মাওলানা মুফাসসির জামিল সাহেব, মাওলানা মুফাসসির জামিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম।
ব্রিটিশ বিরোধী লড়াই আমরা রেখেছি জীবনে বাজি, কোরআন বিরোধী আইয়ুবী আইন মানতে হইনি রাজি। আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী, কার গোলামীর শিকল পরে রেখেছি ধরে আজাদি। আমরা করি না ভয়, আমরা করি না ভয়, আমরা দুর্জয়, আমরা দুর্জয়। ইতিহাস জানি আমরা দিয়েছি কত রক্তের দাম, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম। আমরা সঠিক পথের প্রতীকী সত্য পতাকাবাহী, আমরা পেড়াই জাতির পতন সমাজের গুমরাহি। আমরা সঠিক পথের প্রতীকী সত্য পতাকাবাহী, আমরা পেড়াই জাতির পতন সমাজের গুমরাহি। আমরা শুনাই, আমরা শুনাই মুক্তির বাণী মসজিদে মাইদারে, আমরা জাগাই ইমানের দীপ্ত চেতনা আহ্বানে। আমরা শুনাই মুক্তির বাণী মসজিদে মাইদারে, আমরা জাগাই ইমানের দীপ্ত চেতনা আহ্বানে। আমরা জাতির প্রাণ, এ মাটির সন্তান, আমরা জাতির প্রাণ, এ মাটির সন্তান। যুগে যুগে অম্লান আমাদের অবদান, মৃত্যুর মুখে আমরা চড়াই সচরের পয়গাম, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম। কোরআনের বাণী হাদিসের বাণী আছে আমাদের বুকে, তুচ্ছ পৃথিবীর কোনো কিছু নয় আমাদের সম্মুখে। কোরআনের বাণী হাদিসের বাণী আছে আমাদের বুকে, তুচ্ছ পৃথিবীর কোনো কিছু নয় আমাদের সম্মুখে। আমরাই করি দিন ইমানের প্রাণপণ হেফাজত, তাগুতি জালিম কুশক্তির মালিরা বিন্দুবর। আমরা করি দিন ইমানের প্রাণপণ হেফাজত, তাগুতি জালিম কুশক্তির মালিরা বিন্দুবর। আমরা দুর্নিবার দিনের পাহারাদার, আমরা দুর্নিবার দিনের পাহারাদার। আমরা কর্ণধার সারা মুসলিম উম্মাত, বাতিল বিদাতি বিপদের আমরাই অবিরাম, করে যাই সংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম, দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম, করে যাই সংগ্রাম।